সন্তানের উন্নতি দেখে সবাই চমকে যাবে। সন্তান কিভাবে মানুষ করবেন মঙ্গলের উদ্দেশ্যে আজই করুন। নমস্কার সুধী শ্রোতা বন্ধুরা, সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হরে কৃষ্ণ। প্রত্যেক পিতা মাতা তাদের সন্তানের শুভ কামনা করে থাকি, তাদের মঙ্গল কামনা করে থাকি। তারা যাতে যোগ্য ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠতে পারে, তারা যাতে ভবিষ্যতে উন্নতি করতে পারে, তারা যাতে সমাজের বুকে একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারে, তার জন্য আমরা সব রকম চেষ্টাই করে থাকি। কিন্তু একটা জিনিস আমরা করি না, সেটি হলো তাদেরকে প্রকৃত মানুষ হবার যে শিক্ষা, সেটা কিন্তু আমরা দেই না। তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি মেনে চলুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমাদের সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সব সময়ে সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন। চলুন ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক। আমরা আমাদের সন্তানকে বিদ্যালয়ে পঠন পাঠনের উদ্দেশ্যে পাঠিয়ে দিই, তারা বিদ্যায় বিদ্বান হয়ে ফিরে আসেন। আপনার সন্তান সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবে তার বিদ্যার জোরে। কিন্তু সেই সন্তানকে যখন আপনাদের বেশি করে দরকার হবে, সেই বয়সে আপনি তাকে পাবেন না। সেই সন্তান আপনাকেই দেখবে না, বৃদ্ধ বয়সে দূরে ঠেলে দেন। কোনো পিতার আশ্রয়স্থল হয়ে যায় বৃদ্ধাশ্রমে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন, ভারতবর্ষে পিতা মাতাকে দেবতা জ্ঞানে পূজা করা হতো। প্রত্যেকদিন সন্তানরা তাদের পিতা মাতাকে প্রণাম করতেন, তাদের কথার ওপর কথা বলতেন না, তাদের আজ্ঞাকেই শিরোধার্য মেনে চলতেন। বর্তমানে সন্তান তাদের বাবা মায়ের শ্রদ্ধা ভক্তি করে না, সন্তানরা তাদের পিতা মাতাকে প্রণাম করে না, তাদের পিতা মাতার কথা শুনে চলে না, তাদের অবজ্ঞা করেন, অপমানিত করে, লাঞ্ছিত করে। গুরুজনদের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নেই সন্তানদের এই অবস্থার জন্য। তাই কি শুধু সন্তান? তা কিন্তু নয়, আমাদের শিক্ষা দীক্ষা সবকিছুই দায়ী। সন্তান কেমন হতে হবে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন। পিতায় শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। মাতৃভক্তি অপুর যত, সেই ছেলেই হয় কৃতিত্ব। যে সন্তানের পিতা মাতার প্রতি টান থাকে, শ্রদ্ধা ভক্তি থাকে, সেই সন্তানই প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। এই জগৎ সংসারে প্রকৃত উন্নতি কিন্তু সেই সন্তানই করতে পারেন। আমরা আমাদের ছেলে মেয়েদের সঠিক শিক্ষায় যদি
শিক্ষিত করে তুলতে চাই, তাহলে সর্বপ্রথম যেটি লাগবে সেটি হলো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পড়িয়ে শিক্ষা দাও। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় বারবার বলেছেন যে আমাদেরকে আগে মানুষ হতে হবে, আমাদেরকে আগে জানতে হবে প্রকৃত ধর্ম কি, আমাদেরকে আগে জানতে হবে মানুষের প্রকৃত অর্থ কি। মানুষ হয়ে ওঠার যে চাবিকাঠি, সেই চাবিকাঠি কি? আমরা আমাদের পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করব, তাদের কথা মেনে চলবো। আমাদের দেখা দেখি সন্তানও কিন্তু আমাদেরকে প্রণাম করবেন, আমাদের কথা মেনে চলবেন। আমরা যতটা আমাদের পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করব, সেবা করব, শুশ্রূষা করব, সন্তান আমাদেরকে ততটাই প্রদান করবে। বাচ্চারা যে জিনিসটা সব সময় চোখের সামনে দেখে, কানে শোনে, বাল্যকালেই তারা গ্রহণ করে এবং সেইভাবেই তারা তৈরি হয়ে যায়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের বাল্যকালে যে শিক্ষা, সেই শিক্ষাই শেষ শিক্ষা, সেইভাবেই সে বড় হয়ে উঠবে। একটা কাদার ডেলা যখন শক্ত হয়ে যায়, যখন সেটি শুকিয়ে যায়, তখন তা থেকে মাটির মূর্তি গড়ে তোলা যায় না। আর সে কাদার ডেলাটি যদি নরম থাকে, তাহলে তাকে আর কষ্ট করে ভাঙাভাঙি করতে হয় না, জল মেশাতে হয় না, নতুন করে কাদা করতে হয় না, সেটা দিয়ে সহজেই মূর্তি গড়া যায়। এর মধ্য দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিলেন, সন্তান যখন কাদার তাল থাকবে, অর্থাৎ শৈশবকাল, তখন যে শিক্ষাই তাদেরকে দেব, সেই শিক্ষাই তারা গ্রহণ করবে এবং সেইভাবেই তারা বড় হয়ে উঠবে। শুধু মুখে বললে হবে না, আমাদেরকে করে করিয়ে শিক্ষা দিতে হবে, সেইভাবেই তারা শিক্ষা গ্রহণ করবে। সব সময় আমাদেরকে শিক্ষা দিতে হবে শৈশবকালেই। আর এই শিক্ষা পুঁথিগত বিদ্যা নয়, ভগবানের পাদপদ্মে আমাদের মনকে নিবিষ্ট করতে হবে এবং আমাদের সন্তানকেও তাদের পাদপদ্মে আশ্রয় করাতে হবে। ভগবানের করুণা ছাড়া, আশীর্বাদ ছাড়া এই জগৎ সংসারে কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারবো না। আমরা যদি ভগবানের পাদপদ্মে নিজেকে উৎসর্গ করে দিই, আমরা যদি ভগবানের শিক্ষা আমরা নিজেরা গ্রহণ করি এবং আমাদের সন্তানকে শৈশবকাল থেকেই ভগবানের সুশিক্ষা গ্রহণ করাই, ভগবানের কথা মেনে আমাদের আচার বিচার, আমাদের কথাবার্তা চাল চলন যদি ভগবানের আদেশ মেনে আমরা পালন করে চলতে পারি, আমরা যদি শাস্ত্র মেনে চলতে পারি, আমাদের সন্তানদের যদি শাস্ত্রের জ্ঞান প্রদান করতে পারি, তাহলে কিন্তু সেই সন্তান প্রকৃত সুসন্তান হয়ে উঠবেই উঠবেই। সেই সন্তানের জন্য আপনাকে কখনো চোখের জল ফেলতে হবে না। সকল ভক্তমতী মায়েরা অতি অবশ্যই ভগবানের বলা কথা মেনে চলুন, স্বাস্থ্য মেনে জীবন পথে এগিয়ে চলুন। দেখবেন অনেক সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন। একটি গাছকে
আমরা ভালোভাবে বড় করে তুলতে একটি গাছ থেকে ভালো ফলের আশা করলে তার জন্য কিন্তু ভালো বীজ যেমন প্রয়োজন তেমনি ভালো মাটিও প্রয়োজন। আর পিতা মাতা হচ্ছেন সেই বীজ এবং মাটি। পিতা মাতা যদি ঠিক না হন, বীজ এবং মাটি যদি ঠিক না হয়, তাহলে কিন্তু ভালো সন্তান আমরা কখনোই আশা করতে পারবো না। আর সময় নষ্ট না করে প্রত্যেকেই আজই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলুন। দেখবেন আপনারা শান্তি লাভ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুধী বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শুদ্ধ মনে একবার মন খুলে বলুন রাধা রাধা।